পটুয়াখালীতে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। নাব্যতা ফেরাতে প্রতিবছর নদী খনন করলেও তেমন কাজে আসছে না। এ অবস্থায় ঢাকা পটুয়াখালী নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো ভাটার সময় ডুবোচরে আটকে পড়ছে। নদীতে নৌযান চলাচলে 2 মিটার গভীরতার প্রয়োজন হলেও ভাটার সময় গভীরতা পাওয়া যায় 1.5 মিটারের মতো। প্রতিদিন ঢাকা পটুয়াখালী রুটে লঞ্চে কয়েক হাজার মানুষ চলাচল করে। পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, লাউখালী, লোহালিয়া, কারখানা, কবাই নদীর ডুবোচরে প্রায়ই আটকে যাচ্ছে লঞ্চগুলো। গন্তব্যে পৌঁছাতে অপেক্ষা করতে হয় জোয়ারের জন্য। এতে সাধারণ যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে, তেমনি আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে নৌযান শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের। তাই দ্রুত নদী খনন করে নাব্যতা সংকট নিরসনের দাবি স্থানীয়দের। কয়েকটা জায়গায় শুধু লঞ্চ খালি বাজতে থাকে, আইতে আইতে ধাক্কা খায়, লঞ্চ খালি ধাক্কা খায়। ধাক্কার কারণে অনেক যাত্রীও আইতে চায় না। লঞ্চ বাজতে থাকে, আইতে পাই না, কুলি ভরতে পাই না, পল্টনে ভরতে পাই না, দোতলা পিসকুলি থাই। এই সমস্যাতেই এই ড্রেসিং কালার ঠিক পর্যন্ত কাটে না। নদীর নাব্যতা সংকটে আমাদের যে পটুয়াখালীতে ব্যবসায়ীদের যে মালামালগুলো আনে, এই মালামালগুলো আনাই আমাদের সবচেয়ে বেশি সমস্যা তৈরি হচ্ছে। এখনো যদি সরকার পদক্ষেপ না নেয়, অচিরে আমাদের নদী পথটা বিলীন হয়ে যাবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। নদীর যে নাব্যতা যে সমস্যাটা, এটা যদি দূর করা যায় তাহলে এই লঞ্চ যাত্রা আরো বেড়ে যাবে। এদিকে পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী নদী বন্দর পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানের কথা জানান তিনি। আমাদের 2টা মাস্টার প্ল্যান, একটা হলো পার্মানেন্ট প্ল্যান যেটা আপনারা বলেছেন, আর একটা হলো প্রতি বছর ড্রেজিং করতেই হবে। আমরা এই 2টা কাজের জন্যই আমরা সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছি। এখানে যে আইনশৃঙ্খলার মিটিং হয় বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়, সেখানেও কথা বলেছি। এটা হলো আগামী ঈদের আগে আমাদের এই ড্রেজিংটা কমপ্লিট করতে হবে। আমাদের এখন তো 1 বা 2টা লঞ্চ হবে, ঈদের আগে আমাদের 5 থেকে 7টা লঞ্চ এখানে চলবে। নাব্যতা ফেরাতে ড্রেজিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বন্দর কর্মকর্তা। এটা নিরসনে, এই সমস্যা নিরসনের লক্ষ্যে আমাদের ড্রেজিং কার্যক্রম প্রতি বছরের মেইনটেনেন্স ড্রেজিং থাকে। সেই মেইনটেনেন্স ড্রেজিং এর অংশ হিসেবে এবারও ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং অনেকটাই অগ্রগতি সাধিত হয়েছে। জেলার অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 30টি ছোট এবং ঢাকা পটুয়াখালী রুটে 12টি দ্বিতল লঞ্চ চলাচল করে। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।